আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের কমার্সিয়ানরা ইউটিউব এবং ফেসবুকে এখন যদি তুমি এসএসসি 26 কমার্স লিখে তুমি ভিডিও সার্চ দাও তাহলে দেখবা তোমার এমন ভিডিও পপ আপ করবে বেশি যেগুলোতে তোমার কমন পড়বে, এই টাইপের ভিডিওই বেশি আসছে। এবং সবথেকে আইরনিক্যাল ব্যাপার হচ্ছে যারা যারা তোমাদের এই সাজেশন ভিডিওগুলো দিচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো একজন হাতুড়ে ডাক্তার অর্থাৎ ওই গ্রামের যে ওঝা, সে যেমন তোমার অপারেশন করতে গেলে বিষয়টা যেমন হাস্যকর দাঁড়াবে, তেমনি সায়েন্সের কেউ কমার্সের ভিডিও বানালে বিষয়টা আরও হাস্যকর দাঁড়ায়। তেমনিভাবে আমি যদি যে সায়েন্সের ভিডিও বানানো শুরু করি, আমি কিন্তু চাইলেই আমার বন্ধুদের কাছ থেকে শুনে এসে বলতে পারি যে এটা পড়ে যাবা, এটা বললে কমন পড়বে। এটা কিন্তু তোমার আহামরি কঠিন কোনো বিষয় না। তো ফেসবুক ইউটিউব খুললেই তুমি এমন ধরনের কমনের ভিডিও পাবা, এমন ধরনের সাজেশন ভিডিও পাবা। ইভেন আমি নিজেও তোমাদেরকে সাজেশন ভিডিও দিয়েছি যে কোন কোন ব্যাপারগুলো তুমি যদি দেখে যাও বা কি কি পড়ে গেলে তোমার কমন আসবে। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক সাজেশন ভিডিও বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোন কোন স্টেপ ফলো করলে তুমি পরীক্ষার খাতায় A+ পাবা, অর্থাৎ ভালো মার্ক তুলতে পারবা। এই সাজেশন ভিডিও একমাত্র প্রপারলি সেই দিতে পারবে যে কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিল এবং যার এসএসসিতে একটা ভালো রেজাল্ট ছিল। তো অনেকে হয়তো আমাকে চেনো না, অনেকেই নতুন এই ভিডিওটার মাধ্যমে নতুন করে আমাকে চিনতে পারবে। সেটা হচ্ছে আমি 2017 সালে এসএসসিতে তোমার ঢাকা বোর্ডের সপ্তম হই এবং আমার মার্ক ছিল 1150+, 1100 এবং 1200-র মাঝামাঝি। হ্যাঁ, তো আমি তোমার আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্টগুলোতে কয়েকটা স্ট্র্যাটেজি মেনটেন করতাম। সেটা হচ্ছে প্রথমত হিসাব বিজ্ঞানে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্ট্রাগল করে হচ্ছে তোমার আর্থিক বিবরণীতে, এবং তোমাদের এবার হচ্ছে একটা সৃজনশীল থাকবে, একটা সৃজনশীলে তোমার 20 মার্ক থাকবে। তো বলা যায় যে আর্থিক বিবরণী তোমার ঠিক হওয়ার উপরেই তোমার হিসাব বিজ্ঞানের এবার তো হচ্ছে A+ নির্ভর করবে। তো আর্থিক বিবরণীতে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আর্থিক বিবরণীতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি তোমার টাইম ম্যানেজমেন্ট। তো স্টুডেন্টরা টাইম কেন ম্যানেজ করতে পারে না, সেটা কারণ হচ্ছে স্টুডেন্টরা নর্মাল ট্যাকটিক্সই জানে না যে অ্যাকচুয়ালি আর্থিক বিবরণীটা কম সময়ের মধ্যে কিভাবে সলভ করতে হয়। তো আমি আমাদের যে এসএসসি কমার্সের একাডেমিক কোর্সটা আছে, আমাদের এই কোর্সটার প্রত্যেকটা ভিডিওই কিন্তু শর্ট। কেন শর্ট? কারণ হচ্ছে আমরা যেগুলো লাগে বা যেগুলো প্রশ্নে আসে এবং আমরা যেটা দরকার সেটা একমাত্র পড়িয়েছি। তো এই জন্য দেখবা আমাদের কোর্সটা কিন্তু লং কোনো কোর্স না। তাই এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট যারা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করছে তারা একদম যতটুকু দরকার ততটুকুই পাচ্ছে। হ্যাঁ, তো আর্থিক বিবরণীতে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা দেখো। তোমার আর্থিক বিবরণীতে ভালো করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে আমার টাইম ম্যানেজ কিভাবে করতে হয়। তুমি একটা প্রশ্ন দেখে, আমাদের কমার্সের স্টুডেন্টের তোমার টাইম লস এই জায়গাটাতেই হয়। আমাদের রেয়া মিলে তোমার নানা রকম এন্ট্রি দেওয়া থাকবে এবং সমন্বয়ে এন্ট্রি দেওয়া থাকে। তো ধরো বললো যে মোট লাভ নির্ণয় করো, কোশ্চেনে বললো যে মোট লাভ নির্ণয় করো। তো আমার ব্রেনে যদি সেট থাকে যে মোট লাভ নির্ণয়ের তোমার সূত্র কি, তোমার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমার মোট লাভ বের হয়। তো স্টুডেন্টরা করে কি, তোমার প্রথমে বিক্রয়ের আইটেমগুলো খুঁজতে চাই যে বিক্রয়, ধরো এখানে বিক্রয় আছে, এখানে আরও নিচে যে ফেরত আছে, আর ধরো সমন্বয় আছে বিক্রয় বার্তা, এরকম কিছু আছে। হ্যাঁ, তো ও করে কি, প্রথমে বিক্রয় দেখে ডিরেক্ট খাতায় বিক্রয় লিখে ফেলে, তারপরে হুট করে রিভিশন দিতে যে দেখে যে আরে এখানে তো ফেরত ছিল। আবার কিছুক্ষণ পর অন্য ম্যাথ করার পরে আবার প্রশ্ন এসে দেখে যে আর এখানে তো বিক্রয় বার্তা ছিল। তো এইভাবে টাইমটা ওয়েস্ট হয়। তো এটার একটা সিস্টেম আছে। ধরো বিক্রয় কিসের আন্ডারে পড়ে, নিট বিক্রয় বের করার ক্ষেত্রে বিক্রয় পড়ে। তো একটা স্টুডেন্ট যার মাথায় সূত্রটা সেট আছে, নিট বিক্রয় প্রথমে বের করতে হবে। তো আমি যদি প্রশ্নে তোমার বিক্রয়ের পাশে নিট বিক্রয় লিখি, ফেরতের পাশে নিট বিক্রয় লিখি, তো এই ট্যাকটিক্সটা কিন্তু আমি আমাদের কোর্সে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তাহলে হবে কি, আমার আর বারবার খোঁজা লাগছে না। তো আমি যেটার পাশে নিট বিক্রয় আছে, যেটার পাশে নিট বিক্রয় আছে, যেটার পাশে নিট বিক্রয় আছে, ওটা দেখে দেখে সুন্দর মতো বসায় যাব খাতা, এবং এটা বসানো খাতায় বসানো শেষে আমি কেটে দিব। তাহলে দেখা যাচ্ছে যে তোমার যেখানে 40 মিনিট লাগতো সেখানে তোমার লাগবে 20 মিনিট। তো এই ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করে তোমার কিন্তু আর্থিক বিবরণীতে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারো। তারপরে আছে যে বিষয়টা, সেটা হচ্ছে পার সৃজনশীল তোমরা অনেক বেশি সময় নিয়ে নাও। তো আর্থিক বিবরণীটা পরে অ্যান্সার করবা, আগে হচ্ছে খ বিভাগে অ্যান্সার করবা। খ বিভাগে তোমার চেষ্টা করবা প্রত্যেকটা সৃজনশীল যেন 20 মিনিটের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যায়। এবং বইয়ের উপর গুরুত্ব দাও। আমি একটা কথা বারবার বলি, বইয়ের উপর গুরুত্ব দাও, কারণ এবার তোমাদের শর্ট কোশ্চেন আছে।
এসকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, প্লাস এমসিকিউ আছে। তো এই দুইটাই একদম বইয়ের মধ্যে থেকে আসবে। এখানে তোমাদের যে ধরনের শীট, যে ধরনের লেকচার যাই দেওয়া হোক না কেন, দিন শেষে সায়েন্সের পীররা এসে তোমাকে কমার্সের সাজেশন দিয়ে যাবে। দিন শেষে দেখবা বইয়ের বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসতেছে না। যদি কোশ্চেন আসে তাহলে আমার এসে বললো যে ভাই আপনি বলছিলেন বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসবে না, এই দেখেন বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসছে। বইয়ের বাইরে থেকে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, এটাই তোমার সব থেকে বড় সাজেশন, এর উপরে কোনো সাজেশন নেই। তো আমাদের দাগানো বই কিন্তু, দাগানো বইয়ের যে পিডিএফ কোথা থেকে প্রশ্ন আসতে পারে, এটা এই ভিডিওর কমেন্ট বক্সে একদম ফ্রিতে পেয়ে যাবা, একদম ফ্রিতে পেয়ে যাবা। তাই তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখো। ভিডিওটা শেয়ার না দিয়ে রাখলে তুমি কিন্তু এই সাজেশনের যে বইয়ের যে পিডিএফটা সেটা কিন্তু তুমি মিস করবা। তারপরে আসি ফিনান্স। ফিনান্সে দুইটা পার্ট আছে, একটা ম্যাথ ভিত্তিক চ্যাপ্টার আর একটা হচ্ছে থিওরি ভিত্তিক চ্যাপ্টার। এখন ম্যাথ ভিত্তিক চ্যাপ্টারে স্টুডেন্টরা যে বিষয়টাতে ভুল করে, এটা হচ্ছে কোন সূত্র কোন প্রশ্নের ক্ষেত্রে বসবে এটা বুঝে না। এটা কি অর্থ সময় মূল্য নর্মাল সূত্র বসবে নাকি বড় সূত্রটা বসবে? তো এটার একমাত্র সলভ করার উপায় হচ্ছে তোমাকে সৃজনশীলটা, হ্যাঁ, সৃজনশীলের উদ্দীপক পড়ে, সৃজনশীলের উদ্দীপক ভালো মতো পড়ে, উদ্দীপক সলভ করে, বেশি করে তোমার উদ্দীপক পড়া এবং প্রশ্নের ধরন বোঝা, যে কোন প্রশ্নটা থাকলে, উদ্দীপকে কোন শব্দটা থাকলে আমার কোন সূত্রটা ব্যবহার হচ্ছে। তার তুমি যদি এরকম 5 থেকে 6টা কোয়েশ্চেন সলভ করো, তোমার মাথায় কিন্তু একটা প্যাটার্ন অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তারপরে আসি থিওরি ভিত্তিক। থিওরি ভিত্তিক যে তোমার চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে একটু পয়েন্ট আকারে লিখবে এবং ছক ব্যবহার করবা। আর তারপরে আসি ব্যবসা উদ্যোগ, এটা একদম টোটালি তোমার থিওরি ভিত্তিক। তো এখানে 3টা জিনিস মাথায় রাখবা। হ্যাঁ, প্রথমত এখানে তোমার খাতা সব কিছু থিওরি ভিত্তিক, পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবা। পয়েন্ট করে করে লিখলে তোমার মার্ক বেশি আসবে। ধরো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে কোনো একটা সৃজনশীল প্রশ্ন আসলো, তো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো তুমি পয়েন্ট আকারে লিখলা, লেখার পরে উদ্দীপকের সাথে রিলেট করলা। তারপরে তোমার যে প্যাটার্নটা আছে, যে গ এর জন্য তোমার 3টা পয়েন্টে লিখবা, ঘয়ের জন্য 4টা পয়েন্টে লিখবা এবং ছক ব্যবহার করার চেষ্টা করবা। ধরো বললো যে এক মালিকানা এবং অংশীদারি কারবারের মধ্যে তোমার পার্থক্য লেখো, তো পার্থক্যটা তুমি যদি লাইন বাই লাইন লেখো তোমার 2 মার্কে আসবে, কিন্তু গ এবং ঘয়ে মার্ক কম আসবে। কিন্তু তুমি যদি এভাবে লেখো, একটা ছক দিয়ে লেখো যে এটা এক মালিকানা কারবার আর এটা অংশীদারি কারবার, তো এখানে পার্থক্যর বিষয় তুমি এভাবে লিখলা, তো ছক দিয়ে যখন সুন্দর করে লিখবা তখন টিচারে সাইকোলজিক্যালি তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে কাউন্ট করবে এবং তোমার মার্কসটা আর 8 থেকে 10 জনের মধ্যে বেশি হবে। তারপরে কাটা ছেঁড়া খুব কম করবা, কারণ তোমাদের যে খাতাটা আছে, তোমার হাতের লেখা যেরকম হোক না কেন, খাতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, তো আমরা যখন খাতা দেখি স্টুডেন্টদের, তো যারা কাটা ছেঁড়া বেশি করে কি লেখে, মনে করো ক যায় এক জায়গায়, ক দেয় এই জায়গায়, ক এর মাথা দেয় আর এক জায়গায়, তো এই ধরনের জিনিসটা অ্যাভয়েড করবে। এবং অনেকে হচ্ছে কাটো এইভাবে 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 করো, ডিজাইন করে কাটো, ডিজাইন করে কাটবা না, জাস্ট একটানে কেটে দিবা যেন খাতাটা ফ্রেশ দেখায়। ঠিক আছে, তো এই কয়েকটা বিষয় মাথায় রাখবা। এই ভিডিওতে যা যা বললাম এটাই তোমার আলটিমেট সাজেশন, এবং সব থেকে বড় সাজেশন হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুকের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটাই হচ্ছে সব থেকে বড় সাজেশন। তো তোমাদের যাদের কিছুই পড়া হয়নি, কমার্সের গ্রুপ সাবজেক্টে স্ট্রাগল করছো, যারা কম সময়ে গ্রুপ সাবজেক্টগুলো শেষ করতে চাও, তারা আমাদের এসএসসি কমার্সের একাডেমিক কোর্সে এনরোল করে ফেলতে পারো একদম কম টাকায়। আমরা হচ্ছে তোমাদের দাগানো বইয়ের পিডিএফ প্লাস হচ্ছে তোমার সাপ্লিমেন্ট, যেটা থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা বিগত বছরের প্রশ্নগুলা, এবং প্রত্যেকটা সাবজেক্টে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা সাবজেক্টের শর্ট আকারে, অর্থাৎ যতটুক দরকার ততটুক আকারে আমাদের ভিডিও দেওয়া আছে। তোমরা কোর্সটি কিনলে একদম কুইক, যদি তোমরা কোর্সটা একটানা করো তাহলে কুইক তোমার 1 সপ্তাহের মধ্যে তোমার এই যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এই 3টা কভার হয়ে যাবে। তো কোর্সের ডেমো ক্লাস দেখতে, বিস্তারিত দেখতে তোমার নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা ডেমো ক্লাস দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।